আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার রেসিপি। এই মিষ্টি কুমড়া আমি চিংড়ি মাছ দিয়ে তৈরি করব। তো এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি বড় সাইজের মিষ্টি কুমড়া নিয়েছি। তবে মিষ্টি কুমড়াটির সবটুকু রান্না করব না, অর্ধেকটা আমি রান্না করব। তো এভাবে আমি প্রথমে কেটে নেব, কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য প্রস্তুতি করে নেব। তো এই রান্না করার জন্য যা করতে হবে, এখানে আমি নিয়েছি কিছুটা 1 চা চামচ পরিমাণ সরিষা, কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া আর সামান্য একটু আদা। আর এটাকে আমি এভাবে পাটায় পিষে নেব। পাটায় এভাবে মশলাটা তৈরি করে নিলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজাদার হয়। আর পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো তরকারি খেতে অসম্ভব মজার হয়। তো আমি এটা বেটে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। আর তেলটা গরম হলে এর ভিতরে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে আর 2টা শুকনো মরিচ। এটাকে আমি সামান্য করে ভেজে নেব। তারপরে এর ভিতর সেই বাটা মশলাগুলো দিয়ে দিলাম। আর এই কাঁচা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমে। এর কাঁচা যে গন্ধ সেটা যদি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি এর ভিতর গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচের কম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর দিলাম পরিমাণ মতো লবণ। আমি সবগুলো মশলায় 1/2 চা চামচের কম করে দিয়েছি। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছ, যেটাকে আমি আগে থেকে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে কষানো হলে এর ভিতরে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে নিলাম। এবার চিংড়ির সাথে মিষ্টি কুমড়াটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। এবার খোলা ঢাকনায় কষানোর পরে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এবার ঢাকনা খুলে আমি নেড়ে দেব, আর এটাকে খুব ভালো করে কষাতে হবে। তো এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতর পানি দিলাম। তো পানিটা অনেক বেশি দেওয়া যাবে না, এই কুমড়া থেকে একটা পানি উঠবে, তাই পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই হিটে রান্না করে নেব। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ বন্ধুরা। আজকের মতো এখানে